শ্রোতা বন্ধুরা, আমি খুব সহজ সরলভাবে যে ইনিউমারেশন ফর্ম দেওয়া হচ্ছে এসআইআর এর জন্য অ্যানেক্সার 3 একটু খুব সহজ সরলভাবে আমি একটু বলে দিই, সুবিধা হবে। প্রথমত হচ্ছে যে ভয়ের কোনো কারণ নেই, কেউ বাদ যাবেন না, কোনোভাবেই কারোর নাম বাদ যাবে না। শুধুমাত্র ডকুমেন্ট ভেরিফিকেশান হচ্ছে যে আপনি জীবিত আছেন কিনা বা ট্রান্সফার হয়ে গেছেন কিনা, বা কোনো কারণে আপনার নাম যদি না ওঠে যাতে ওঠে, সেই সব কিছু ক্লিয়ার করার জন্য এই ব্যবস্থাটা হচ্ছে স্যার, অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। ইলেক্টরস নেম, এপিক অ্যাড্রেস প্রি প্রিন্টেড, অর্থাৎ এগুলো লেখা থাকবে। সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার, এসি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, আর একটা হচ্ছে পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি নাম ইত্যাদি সব প্রিন্টেড থাকবে। কিউআর কোড দেওয়া থাকবে, পুরানো ফটো দেওয়া থাকবে। এখানে একটা নতুন কিছু হচ্ছে, যেটা হচ্ছে আপনাকে নতুন একটা ফটো, কারেন্ট ফটো দিতে হবে। আপনার বাড়িতে যদি আপনি না থাকেন, আপনার বাড়ির গার্জেন যে কেউ এটা করতে পারবে ফিল আপ। ডেট অফ বার্থ, আধার, মোবাইল নাম্বার, ফাদার বা গার্জেনের নাম, বাবা বা মা যদি না থাকেন তাহলে যিনি বড় তার নাম দিলেই হবে। বাবার, ফাদার্স বা গার্জেন্সের এপিক নাম্বার যদি থাকে দেবেন, না থাকলে কোনো অসুবিধা নেই। মায়ের নাম দেবেন, মাদারের এপিক নাম্বার দেবেন, ইফ অ্যাভেলেবেল যদি থাকে দেবেন, না থাকে কোনো অসুবিধা নেই। স্পাউসেস নেম, অর্থাৎ হাজব্যান্ড বা ওয়াইফের নাম যদি থাকে দেবেন, না হলে কোনো অসুবিধা নেই। স্পাউসের এপিক নাম্বার ইফ অ্যাভেলেবেল যদি থাকে দেবেন, নাহলে দরকার নেই। আচ্ছা, ইলেক্টরস নেম, যে ব্যক্তির নাম সেই আপনার নাম দেবেন, এটা এপিক নাম্বার ইফ অ্যাভেলেবেল যদি থাকে দেবেন, দরকার নেই যদি না থাকে। রিলেটিভস নেম, আত্মীয়র নাম, তার সঙ্গে সম্পর্ক, রিলেশনশিপ, ডিস্ট্রিক্ট, স্টেট, এসি নাম, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নাম, এসি নাম্বার, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার। ডিটেলস অফ দ্য রিলেটিভ হুজ নেম ইজ গিভেন ইন দ্য প্রিভিয়াস কলাম ইন দ্য লাস্ট এসআইআর। লাস্ট এসআইআরে যার নাম, এপিক নাম্বার, রিলেটিভ নাম, আত্মীয়দের নাম, তার সঙ্গে সম্পর্ক, ডিস্ট্রিক্ট, স্টেট, এসি নাম, এসি নাম্বার, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, যেগুলো আপনার এপি কার্ডে সব থাকবে। কোনো অসুবিধা নেই, বিএলএরা আপনাদের সব রকমভাবে সহযোগিতা করবে। প্রথমত বলি, এইটা যদি কোনো কারণে কেউ অ্যাবসেন্ট থাকেন, তার যিনি গার্জেন তিনি করে দিতে পারবেন ফিল আপ। এটা করার পরে নিচে দেখুন, এখানে একটা সিগনেচার করতে হবে সেই ক্যান্ডিডেট, আর নিচে বিএলওর সিগনেচার করবে। এই ফর্মটা দুটো করে দেওয়া হবে, আজ থেকে দেওয়া শুরু হয়েছে। দুটো করে দেওয়া হবে, একটা আপনার কাছে থাকবে, একটা বিএলও কাছে থাকবে, নিয়ে চলে যাবে বিএলও। সুতরাং ঘাবড়ানোর কিছু নেই। যদি কোনো জায়গা বুঝতে না পারেন, বিএলও আপনাকে অ্যাসিস্ট করবে। যদি বুঝতে না পারেন, ব্ল্যাঙ্ক রেখে দেবেন। কোনোভাবেই কারোর নাম বাদ যাবে না, বারবার করে সরকার থেকে বলা হচ্ছে, এবং কোনোভাবেই কারোর নাম বাদ যাবে না। ওইটাই দেখা হচ্ছে যে আপনার নাম বাদ চলে গেছে কিনা বা ক্যান্ডিডেট মারা গেছে কিনা, এইগুলো শুধুমাত্র দেখা হচ্ছে, যাচাই করা হচ্ছে, আর কিচ্ছু না। ভয়ের কিচ্ছু কারণ নেই। যদি কারোর নাম না থাকে, তার নামও অ্যাড করা হবে, সেই জন্য তথ্য দেওয়া হচ্ছে। সেগুলো আলাদা ফর্ম আছে, ফিল আপ করা হবে। আর এই তথ্যগুলো যাদের 2002-এর লিস্টে নাম আছে তাদের কোনো ঘাবড়ানো কিছু নেই, যাদের নেই তাদেরও ঘাবড়ানো কিছু নেই। হ্যাঁ, যে তথ্যগুলো চাইবে সেই তথ্যগুলো একটা দিলেই হবে, কোনো চিন্তার কিছু কারণ নেই। দুশ্চিন্তার, ভয়ের কোনো জায়গা নেই, নিশ্চিন্ত মনে থাকুন। এই জায়গা খুব ক্লিন অ্যান্ড ক্লিয়ার। সরকার চাইছে যেন স্বচ্ছ একটা লিস্ট, ভোটার লিস্ট থাকে, এটা হচ্ছে টার্গেট। থ্যাংক ইউ।